বাংলাদেশের জায়গা কমছে, তবে কোন জায়গা? ফসলি জায়গা। আমরা মানুষরা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছি। আমরা 1 কোটি থেকে 2 কোটি, 3 কোটি, 18 কোটি এইভাবে ক্রমাগতভাবে আমরা বাড়তেই শুরু করছি। মানুষের সংখ্যা কিন্তু বাংলাদেশে প্রচুর, অনেক, কিন্তু ফসল ফলানোর মতো জমি একদম কম। এর কারণ হচ্ছে আমরা যখন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম হয় তখনই তাদের ঘরের প্রয়োজন হয়, বাড়ির প্রয়োজন হয়, এতে করে কিন্তু ফসলি জায়গা নষ্ট হচ্ছে। তাই আমাদের বাংলাদেশে তেমন কিন্তু ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে না। যেমন মানুষের যতটুকু চাহিদা, সেই চাহিদা কিন্তু মেটানো সম্ভব হচ্ছে না। তাই আমাদেরকে কৃষিতে স্মার্ট হতে হবে। আর এই স্মার্ট প্রযুক্তি বর্তমানে বাংলাদেশে আমরা ব্যবহার করছি। এই যে দেখুন আমার পাশে যে বস্তাটি দেখছেন, এই বস্তাতে নিচের অংশে রসুন দেওয়া হয়েছে, ওপরে দেওয়া হয়েছে পেঁয়াজ। এখানে এই বস্তায় নিচের অংশে পুরোটা চতুর্দিকে প্রায় 350 গ্রাম রসুন লেগেছে। রসুনের যে কোয়া বলে সেইটা লেগেছে। উপরে 8 থেকে 10টা পেঁয়াজ লেগেছে। তো এই সবগুলা পেঁয়াজ এবং রসুন লাগানোর জন্য আমার অনেকগুলো একটা জায়গার প্রয়োজন ছিল এবং বেডের প্রয়োজন ছিল। কিন্তু দেখুন এখানে মাত্র 1 ফুট থেকে 1.5 ফুট জায়গা হবে। এই বস্তাটা আমি রেখেছি, এই 1 ফুট থেকে 1.5 ফুট জায়গায় আমার অনেকগুলা রসুন এবং পেঁয়াজ আমি লাগাতে পেরেছি। তো আমার জায়গা বেশি লাগছে না, তবে আমি ফসলটা কিন্তু বেশি পাচ্ছি। এই কারণে আমাদের কি বর্তমানে স্মার্ট হতে হবে। জমি কমছে ফসলের, তাই আমরা হাইড্রোপনিক পদ্ধতি ব্যবহার করতে হবে, যেন পানি দিয়ে আমরা ফসল উৎপাদন করতে পারি। যেহেতু মাটির পরিমাণ কমে যাচ্ছে, ঘরবাড়ি হচ্ছে, ফসলি জায়গা নেই, তাই আমাদের কী হতে হবে? স্মার্ট হতে হবে। এই যে দেখুন, এই স্মার্ট প্রযুক্তি ব্যবহার করলে লাভ কি? আপনি অল্প জায়গা থেকে অধিক পরিমাণে ফসল পাবেন। তো দর্শক বন্ধু, যারা ছাদ বাগান এবং মাঠ বাগান করেন, তারা চাইলে, যাদের মাঠ বাগান বেশি আছে তারা আপনারা এই প্রযুক্তি নাও ব্যবহার করতে পারেন। তবে যারা ছাদ বাগান করেন তারা চাইলে আমার এই প্রযুক্তিটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এতে করে আপনার লাভ কি? এই এক বস্তা থেকে আপনি কিন্তু অনেকগুলা রসুন এবং পেঁয়াজ পেয়ে যাচ্ছেন। তো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই প্রযুক্তি যে আমি ব্যবহার করেছি, দেখুন এটা আপনাদের কাছে কেমন লেগেছে, এটা আমাকে জানাবেন। তো এই প্রযুক্তিটা আমি কিভাবে করলাম আপনাদেরকে দেখাই। আপনারা হয়তো ভাববেন যে বস্তা আমি ছিদ্র করেই রসুন বা পেঁয়াজ লাগিয়ে দিয়েছি, একদম সহজ। বিষয়টা সহজ, আবার তেমনটা সহজও না। দেখুন এই বস্তায়, দেখুন এখানে আছে প্রায় 1 থেকে 2.5 ফুট আছে এই বস্তাটা। তো এই বস্তায় আমি যদি উপরের অংশে পানি দেই, নিচ পর্যন্ত কিন্তু পৌঁছাবে না, যার ফলে আমার নিচের যে গাছগুলো সেগুলো কিন্তু পানি পাচ্ছে না। তাই আমাদেরকে কি করতে হবে? এই বস্তা ভরাট করার পরে, পুরো বস্তা কিন্তু আমি মাটি দিয়ে ভরাট করে নিব। প্রথমে ভরাট করার পর আমি একটি পাইপ, এইভাবে আমি দেখাই আপনাদেরকে, তুলে দেখাই এখানটা। এই যে দেখুন, এই যে পাইপ দেখছেন, এই পাইপের চতুর্দিকে আপনি ছিদ্র করে দিবেন, চতুর্দিকে ছিদ্র করে দিবেন। ছিদ্র করে দিয়ে এই পাইপটা আপনি ঢুকিয়ে দিবেন এইভাবে মাটির নিচে। যদি মোটা পাইপ হয় তাহলে একটি হলেই হবে, আর যদি চিকন হয় তাহলে 3 থেকে 4টা আপনাকে দিতে হবে। এর ফলে লাভ কি? আপনি যখন উপরের দিকে এই পাইপের মধ্যে মধ্যে আপনি পানি দিবেন, তখন নিচের অংশে গিয়ে চতুর্দিকে পানিটা ছড়িয়ে যাবে। এতে করে আপনার নিচের গাছগুলো অতি সহজেই পানি পাবে, এবং উপরের গাছগুলো তো পানি পাচ্ছেই। আর বস্তা ভরাট করার পর আগে পানি দিয়ে নেবেন। মাটিটা যখন ভিজা ভিজা হয়ে যাবে, তারপর আপনি একটি ছুরি বা ব্লেড অথবা ধারালো কোনো বস্তু দিয়ে আপনি বস্তাকে ছোট ছোট করে ছিদ্র করে নেবেন। তারপর এই ছিদ্রের মধ্যে আপনি কিছু দিয়ে একটা এই হালকা করে এভাবে একটু মাটিটাকে সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর এই মাটিতে আপনি রসুনের যে কোয়া আছে সেগুলো ঢুকিয়ে দিবেন। একটু ভিতরের অংশে ঢুকাবেন। ঢুকানোর 2 থেকে 3 দিনের ভিতরেই কিন্তু অঙ্কুর গজাবে। অঙ্কুর যখন গজাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন অঙ্কুরগুলা বস্তার ভিতরে চলে না যায়, যেন বাহিরে আসতে পারে, সেই সুবিধাটা আপনি করে দিবেন। যখন অঙ্কুরগুলা বাইরে চলে আসবে তখন আর আপনার কোনো কাজ নেই, আপনার কাজ হচ্ছে উপর দিয়ে পানি দেওয়া। আর বস্তায় মাটি ভরাটের আগে অবশ্যই মাটিতে বিভিন্ন ধরনের জৈব সার ইউজ করবেন, এবং রাসায়নিক সার যদি দেন সেই ক্ষেত্রে রাসায়নিক সার দিলে 15 থেকে 20 দিন পরে আপনারা গাছ রোপণ করবেন। আর যদি রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করেন, তাহলে আপনি সাথে সাথেই এই গাছগুলো লাগাতে পারবেন। তো এই প্রযুক্তি আমি ব্যবহার করেছি, দেখুন এটা বস্তার মধ্যে। এইভাবে কিন্তু আপনি আলু বা অন্যান্য জিনিসও আপনি লাগাতে পারেন। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিন, এবং একটি করে আমার পেজটিকে ফলো দিয়ে আপনি পাশে থাকুন আমার। এতে করে আমি আরও অনুপ্রাণিত হব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।